থাকেন, বরিশাল থাকেন, আফগানিস্তান থাকেন আর পাকিস্তান থাকেন, যেখানেই থাকেন না কেন যদি ভিডিওগুলো প্র্যাকটিস করেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। ইনশাআল্লাহ আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আসসালামু আলাইকুম, হোপ দ্যাট অল অফ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। দিস ইজ মোবাশির আহমেদ, ইয়োর স্টাডি পার্টনার। আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করছি। আমাদের ইতিমধ্যেই আমাদের জড়তাটা কিন্তু অনেক কেটে গেছে, ভয় নার্ভাসনেস যেটা ছিল এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে আর নাই। কারণ গত ক্লাসে কিন্তু আমরা WH কোশ্চেনের ব্যবহার অলরেডি শিখে ফেলেছি যে কিভাবে প্রশ্ন করতে হয়। তো একটা সুন্দর একটা উক্তি দিয়ে আমাদের আজকের অষ্টম ক্লাসটা শুরু করতে চাই, সেটা হচ্ছে যে থ্রো ইয়োর হার্ট ওভার দ্য বার দেন ইয়োর বডি উইল ফলো। মানে আজ থেকে 100 বছর আগে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো দ্যাট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর দ্য হিউম্যান বিইং। সর্বপ্রথম রজার ব্যানিস্টার বিশ্বাস করলেন যে না, এটা সম্ভব হতে পারে যদি আমি চেষ্টা করি। তিনি চেষ্টা করলেন, দিনের পর দিন অনুসরণ করলেন, প্রতিযোগিতা হলো। 4 মিনিট লাগে নাই, 3 মিনিট 57 সেকেন্ডে তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। তখন সমস্ত সাংবাদিকরা তার সামনে এসে বলছেন যে স্যার, হাউ হ্যাভ ইউ ডান দিস হার্ড ওয়ার্ক, আপনি এই অসম্ভবকে কীভাবে সম্ভব করলেন? তখন তিনি হাঁপাচ্ছিলেন আর বলছিলেন একটা উক্তি, সেটা হচ্ছে থ্রো ইয়োর হার্ট ওভার দ্য বার দেন ইউর বডি উইল ফলো। মানে আমি যখন যাত্রা শুরু করেছিলাম আমার মনটাকে ছুড়ে দিয়েছিলাম রশির ওই প্রান্তে, আমার বডি যে কখন কিভাবে পৌঁছে গেছে আমি নিজেও জানি না। লাইক দ্যাট রজার ব্যারিস্টারের মতো বলতে হয় আই হ্যাভ বিন এ স্পিকার, আমি স্পিকার হয়ে গেছি, নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ, আলহামদুলিল্লাহ নাও আই গো ফর দ্য কনভারসেশন। এখন আমাকে কনভারসেশনে যেতে হবে। সো আমরা চলে যাই আমাদের নেক্সট স্ট্রাকচারগুলোতে। সো লেটস গেট স্টার্টেড। আমরা ক্যানের ব্যবহার করেছিলাম, উইলের ব্যবহার করেছিলাম, বাট এটার পাস্ট টেন্সটা আমাদের করা হয় না। তাহলে ক্যান মানে পারা, আমি যেতে পারি, আই ক্যান গো, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো কিছু পারা অর্থে। যেমন আমি খেতে পারি, আই ক্যান ইট, আমি লিখতে পারি, আই ক্যান রাইট। এটারই পাস্ট ফর্ম মানে অতীত ফর্ম হচ্ছে আমরা ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার অনেক শুনেছি, বাট আমরা কিন্তু ব্যবহার করি। তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, কোনো কিছু পারতাম পারতো অর্থে। যেমন আমি যেতে পারতাম, আই কুড গো, আমি খেলতে পারতাম, আই কুড প্লে, আমি লিখতে পারতাম, তাহলে কী হবে? আই কুড রাইট। আমি গান গাইতে পারতাম, আই কুড সিং এ সং। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ। আমি নামাজ পড়তে পারতাম, আই কুড সে মাই প্রেয়ার। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ এ কার। আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ এ কার। প্লিজ আমার সাথে বলতে হবে। আমি খেলতে পারি, আই ক্যান প্লে, তাহলে আমি খেলতে পারতাম, আই কুড প্লে, রাইট? ভেরি ইজি। আমি গান গাইতে পারি, আই ক্যান সিং এ সং। আমি গান গাইতে পারতাম, আই কুড সিং এ সং। যখনই না হবে জাস্ট কুডেন্ট, সাবজেক্ট প্লাস কুড নটকে আমরা সুন্দর ভাষায় বলছি কুডেন্ট। সাবজেক্ট প্লাস কুডেন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, না বোধক কথা। যেমন আমি যেতে পারতাম না, আই কুডেন্ট গো। আমি বলতে পারতাম না, আই কুডেন্ট স্পিক। সে বলতে পারতো না, হি কুডেন্ট স্পিক। সে গান গাইতে পারতো না, হি কুডেন্ট সিং এ সং। আমি লিখতে পারতাম না, আই কুডেন্ট রাইট। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না, আই কুডেন্ট স্পিক ইন ইংলিশ। আমি ভিডিও দেখে ইংরেজি শিখেছি, তাহলে আই কুডেন্ট স্পিক ইন ইংলিশ। বাই ওয়াচিং ভিডিও আই হ্যাভ লার্নড ইংলিশ। দেখেন এক্সটেন্ড করে কীভাবে সেন্টেন্সটাকে বড় করা যাচ্ছে। ছোট্ট ছোট্ট ইট দিয়ে কিন্তু একটা দেওয়াল হয়ে যায়। তো এরকম ছোট ছোট স্ট্রাকচার, ছোট ছোট শব্দ দিয়ে কিন্তু আপনি ইংরেজিতে বস হয়ে উঠবেন, বা আমরা ইংরেজিতে বস হয়ে উঠবো ইনশাআল্লাহ। তাহলে সে খেলতে পারতো না, হি কুডেন্ট প্লে। সে লিখতে পারতো না, হি কুডেন্ট রাইট। সে লিখতে পারে না, হি ক্যানট রাইট। সে লিখতে পারতো না, হি কুড নট রাইট। তারা গান গাইতে পারে না, দে ক্যানট সিং। তারা গান গাইতে পারতো না, দে কুড নট সিং। আমার সাথে কিন্তু ভাইয়া প্লিজ যখনই আপনি ভিডিওটা দেখছেন, ইটস মাই অন রিকোয়েস্ট টু ইউ, আমার সাথে ঠোঁট মিলাবেন, লিপ সিং করবেন, আমার সাথে বলবেন, তাহলে দেখবেন ভিতর থেকে আপনার জাগ্রত হবে, ডোরমেন্ট প্রতিভাগুলো জাগ্রত হবে। যখনই প্রশ্ন করবো কুডটা আগে চলে যাবে। এই তুমি কি খেলতে পারতে? কুড ইউ প্লে? তুমি কি গান গাইতে পারতে? কুড ইউ সিং এ সং? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে? কুড ইউ স্পিক ইন ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ মানে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? তাহলে তুমি কি পারতে? জাস্ট ক্যানের পাস্ট ইজ কুড। Could you speak in English? Yes sir, I could speak in English. না হলে no, I could not speak in English. Could you write a letter? Yes sir, I could write a letter. না হলে no sir, I could not write a letter. Could you speak in English fluently? Yes, I could speak in English fluently. না হলে কি হচ্ছে? No sir, I could not speak in English fluently. Could you write a letter? Yes sir, I could write a letter. না হলে no sir, I could not write a letter. Could you help the poor people? Yes, I could help the poor people. না হলে no sir, I could not help the poor people. Could you speak in English? Yes sir, I could speak in English. না হলে no sir, I could not speak in English. Could you cook rice for a family? Yeah, I could cook rice for my family. No sir, I couldn't cook rice for my family. ওই যে ক্যান দিয়ে, ক্যানের পাসেস কুড। আমি বুঝাতে পারছি?
তাহলে নিজেকে নিজে প্রশ্ন could you speak English? Yes, I could speak. No, so I could not speak in English. Could you play? Could you write? Could you sing a song? Could you operate the computer? Could you donate money? Could you prevent him? এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, এই জাস্ট এই জিনিসটা আমরা করব। Could you please? Could you speak in English? Yes, I could speak in English. Could you write a letter? Yes, I could write a letter. Could you drive a car? Yes, I could drive a car. No, sir, I could not drive a car. Could you help the poor people? এই যে দেখেন help. Yes, I could help the poor people. No, sir, I could not. Could you write a letter? Yes, I could write a letter. Could you operate the computer? Yes, I could operate the computer. Could you tell me something? Yes, I could tell you something. No, sir, I couldn't tell you something. দেখেন জড়তা কিন্তু অটো চলে যাচ্ছে, কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে আপনি কিন্তু কল্পনা করতে পারছেন না। আলহামদুলিল্লাহ। নাও আমরা নেক্সট ব্যবহার চলে আসি। আমরা কুডের ব্যবহার শিখলাম, আমরা উডের ব্যবহারও কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি, বাট আমাদের মনের মধ্যে কিন্তু একটা দুঃখ থাকে যে আসলে উডের ব্যবহারটা জানি না। তাহলে আজকে আমরা উডের ব্যবহারটা নিয়ে আমি যাব। আমরা শিখেছি আই উইল গো, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্রেজেন্ট। ভবিষ্যতে যত কাজ আছে সব আমি যাব, আমি আসবো, আই উইল কাম, আমি খেলবো, আই উইল ডান্স, যত আছে উইল দিয়ে। তাহলে উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, মানে আমি যাব, আমি যেতাম, এই যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট, অতীতের অভ্যাস বোঝাতে। আমি খাবো, খাবার অতীত কি খেতাম। আমি লিখবো, লিখবোর অতীত কি লিখতাম। জানবো, জানতাম। বলবো, বলতাম। ভালোবাসবো, ভালোবাসতাম। সে ভালোবাসবে, সে ভালোবাসতো। গট ইট? আমি কি বুঝাতে পারছি? তাহলে এটাই হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব প্রেজেন্ট। আমি, সে আমাকে ভালোবাসতো, হি উড লাভ মি। তো সুমাইয়া আমাকে ভালোবাসতো, সুমাইয়া উড লাভ মি। সে আমাকে সাহায্য করতো, শি উড হেল্প মি। মা আমাকে সাহায্য করতো, মাদার উড হেল্প মি। আমি মাকে সাহায্য করতাম, আই উড হেল্প মাই মাদার। আমি রান্না করতাম, আই উড কুক। আমি গাড়ি চালাতাম, আমি গান গাইতাম, আই উড সিং এ সং। যখনই না হবে সাবজেক্ট প্লাস উড নট প্লাস ভার্ব প্রেজেন্ট। আমি যেতাম না, আই উড নট গো। আমি হাসতাম না, I would not laugh. আমি ক্লাসে হাসতাম না, I would not laugh at the class. দিশা আমাকে দেখে হাসতো না, দিশা wouldn't love by seeing me. দিশা আমাকে ভালোবাসতো না, দিশা wouldn't love me. আমি দিশাকে ভালোবাসতাম না, I wouldn't love দিশা। যখনই প্রশ্ন করব তখন ওটা আগে চলে আসবে। এই তুমি কি যেতে? উঠিগা? তুমি কি খেলতে? Would you play? তুমি কি জানতে? Would you know? তুমি কি জানতে যে সে আসবে? Would you know that he will come? দেখেন কিভাবে মিলে যাচ্ছে। তুমি কি জানতে সে আসবে? একটা অতীত একটা বর্তমান দিয়ে একটা বড় কথা হয়ে গেল। তুমি কি জানতে যে প্রাইম মিনিস্টার আমাকে ফোন করবে? Would you know that prime minister will call me? তুমি কি জানতে যে হিরো আলম সেখানে থাকবে? Would you know that হিরো আলম will be there? এই যে সেন্টেন্স বড় করা আমাদেরকে শিখতে হবে। আপনি যেটা বলে আনন্দ পান সেটা দিয়ে আপনি কথা বলেন। তুমি খেলতে, উড ইউ প্লে? তুমি কি নাচতে, উড ইউ ডান্স? তুমি কি জানতে, উড ইউ নো? তুমি কি ভালোবাসতে, উড ইউ লাভ? তুমি কি কাউকে ভালোবাসে, উড ইউ লাভ সামওয়ান? তুমি কি ভাত খাইতে, উড ইউ ইট? তুমি কি তোমার মায়ের জন্য রান্না করতে, উড ইউ কুক ফর ইউর মাদার? তুমি ইংরেজিতে কথা বলতে সাগরের সাথে, উড ইউ স্পিক ইন ইংলিশ উইথ সাগর? ইয়েস, I would speak in English with Sagar. No, sir, I wouldn't speak in English with Sagar. Would you write a letter? Yes, I would write a letter. Would you earn money? মানে কি তুমি কি টাকা আয় করতে? Yes, I would earn money. Would you earn money by teaching? Yes, sir, I would earn money by teaching. No, sir, I wouldn't earn money by teaching. Would you speak in English? Yes, sir, I would speak in English. Would you drive a car? Yes, I would drive a car. No, sir, I wouldn't drive a car. Would you speak in English fluently? Yes, I would speak in English fluently. No, sir, I wouldn't speak in English fluently. Would you sing a song? No, sir, I would not sing a song. Would you help the poor people? Yes, sir, I would help the poor people. Would you know how to speak in English? Yes, I would know how to speak in English. Would you drive a car? No, sir, I wouldn't drive a car. Would your father work in Dayo Corporation? মানে তোমার বাবা কি দায়ো কর্পোরেশনে কাজ করতো? Yes, my father would work in Dayo Corporation. পুলিশ কি তাদেরকে বাধা দিত? Would police prevent them? রাইট? মজার না? দেখেন সেন্টেন্স কিভাবে বাড়ছে। কঠিনগুলো কিন্তু আমাদের এখন ইজি হয়ে যাচ্ছে, রাইট? সো তুমি কি খেলতে? আমার সাথে বল, উড ইউ প্লে? তুমি কি জানতে? উড ইউ নো? তুমি কি ভালোবাসতে? উড ইউ লাভ? তুমি কি কাউকে ভালোবাসতে? উড ইউ লাভ সামওয়ান? তুমি কি নিজে নিজে চা বানাতে? উড ইউ মেক এ কাপ অফ টি বাই ইয়োরসেলফ? ইয়েস, নিজে উত্তর দেয়, ইয়েস, আই উড make a cup of tea by myself. Would you speak in English? Yes, I would speak in English. No, sir, I wouldn't speak in English. Would you write a letter to Sakina? Yes, I would write a letter to Sakina. No, I wouldn't write a letter to Sakina. Would you drive a car? Yes, I would drive a car. তাহলে আমরা আরো ইজি করে, মানে কি ওটা কি উইলের পাস্ট। তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কি যাইতা? উড ইউ গো? তুমি কি আসবে? উইল ইউ কাম? তুমি কি আসতা? উড ইউ কাম? তুমি কি খেলবে? উইল ইউ প্লে? তুমি কি খেলতা? উড ইউ প্লে? তুমি কি লিখবে? উইল ইউ রাইট? তুমি কি লিখতা? উড ইউ রাইট?
তুমি কি জানবে উইল ইউ নো, তুমি কি জানতে উড ইউ নো। বারবার দেখেন মজার জিনিস, এই জিনিস আপনি জীবনেও ভুলবেন না। ওই যে বলেছিলাম একটা প্রথম ক্লাসে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। মা ছোটবেলা এত চমৎকারভাবে এত আনন্দ নিয়ে পড়িয়েছিল যে ওই জিনিসটা আমাদের ভিতর থেকে কখনো ভুলি নাই। তো যে জিনিসটা আপনি আনন্দ নিয়ে পড়বেন সেই জিনিসটা আপনি কখনো ভুলবেন না। সো ট্রাই টু এনজয় দ্য ক্লাস, মানে জিনিসটাকে উপভোগ করার চেষ্টা করেন, আনন্দের সাথে শেখার চেষ্টা করেন। জাস্ট কি ভেরি সিম্পল, ক্যান মানে পারা, ক্যানের পাস্ট টেন্স কুড, পারতাম পারতো। তো উইল মানে ভবিষ্যৎ যত কাজ, উইলের পাস্ট টেন্স হচ্ছে উড। যাব যেতাম, খাবো খেতাম, প্রশ্ন করলে উডটা আগে চলে আসবে। তাহলে আমরা একটু রিব্যাক করি যে আমাদের স্ট্রাকচারটা আরেকবার শিখে নেই। তাহলে আমরা আরেকবার একটু প্র্যাকটিস করে নেই। সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। আমি খেলতে পারতাম, আই কুড প্লে। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। সে গান গাইতে পারতো, শি কুড সিং এ সং। সখিনা গান গাইতে পারতো, সখিনা কুড প্লে ফুড। যখনই না হবে জাস্ট সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব প্রেজেন্ট, না বোধ করতে। আমি যেতে পারতাম না, আই কুডন্ট গো। আমি আসতে পারতাম না, আই কুডন্ট কাম। আমি খেলতে পারতাম না, I couldn't play. আমি লিখতে পারতাম না, I couldn't write. আমি ভাবতে পারতাম না, I couldn't think. যখনই প্রশ্ন করব কুডটা আগে চলে আসবে। Could you go? তুমি কি যেতে পারতে? Could you go? Yes, I could go. হ্যাঁ আমি যেতে পারতাম। No sir, I couldn't go. Could you speak in English? Yes, I could speak in English. No sir, I couldn't speak in English. শীটটা নেবেন হাতে, কোশ্চেন করবেন, 100টা প্রশ্ন করেন, দেখেন আপনার ফ্লুয়েন্সি কোত্থেকে কই চলে যায়। আপনি মানে বলতেই থাকবেন। Got it? So practice makes a man perfect. Then subject plus would plus verb present form. অতীতের অভ্যাস বোঝাতে, যেমন আমি যেতাম, আই উড গো। সে আসতো, হি উড কাম। সে ভালোবাসতো, হি উড লাভ। যখনই না হচ্ছে সাবজেক্ট প্লাস উড নট বা উডেন্টটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। উডেন্ট প্লাস ভার্ব প্রেজেন্ট, না বোধক অর্থে। আমি যেতাম না, আই উডেন্ট গো। আমি আসতাম না, আই উডেন্ট কাম। আমি খেলতাম না, আই উডেন্ট প্লে। আমি ইংরেজিতে কথা বলতাম না, আই উডেন্ট স্পিক ইন ইংলিশ। আমি আগে ইংরেজিতে কথা বলতাম না, কিন্তু আমি এখন ইংরেজিতে কথা বলি। আই উডেন্ট স্পিক ইন ইংলিশ ইন দ্য প্রিভিয়াস টাইম, বাট নাও আই ক্যান স্পিক ইন ইংলিশ, অথবা অর নাও আই স্পিক ইন ইংলিশ, অথবা আমি এখন ইংরেজিতে কথা বলি। ওকে, যখনই প্রশ্ন করবো উডটা আগে চলে আসবে। তুমি কি যেতে? উড ইউ গো। তুমি কি আসতে? উড ইউ কাম। তুমি কি খেলতে? উড ইউ প্লে। তুমি কি লিখতে? উড ইউ রাইট। তুমি কি জানতে? উড ইউ নো। তুমি কি ভালোবাসতে? উড ইউ লাভ। তুমি কি কাউকে ভালোবাসতে? উড ইউ লাভ সামওয়ান। ওই যে গত ক্লাসে আমরা শিখেছি ডাব্লিউএইচ কোশ্চেনের ব্যাপার, এখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কোশ্চেন করব। তুমি কি বানাইতে পারতে? হোয়াট কুড ইউ মেক। তুমি কি লিখতে পারতে? হোয়াট কুড ইউ রাইট। তুমি কি লিখতে? হোয়াট উড ইউ রাইট। তুমি কি ধরনের ভিডিও বানাইতা? হোয়াট কাইন্ডস অফ ভিডিও উড ইউ মেক। মনে থাকবে, এইভাবে আমরা প্র্যাকটিস করব। সো আশা করছি আমরা অনেক ইমপ্রুভ করছি এবং আমি ইংরেজিতে কথা বলছি। আই হ্যাভ বিন, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আর এই বিশ্বাস নিয়ে ভিডিওগুলো দেখতে হবে। আমি যেভাবে বলছি প্র্যাকটিস করতে হবে। আপনি খুলনা থাকেন, রাজশাহী থাকেন, চিটাগং থাকেন, বরিশাল থাকেন, আফগানিস্তান থাকেন আর পাকিস্তান থাকেন, যেখানেই থাকেন না কেন, যদি ভিডিওগুলো প্র্যাকটিস করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। ইনশাআল্লাহ আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। সো ডোন্ট বি ওয়ারিড যে উইল আই বি এবল টু লার্ন অর নট। এই প্রশ্নের মনের মধ্যে রাখা যাবে না। আমি ইংরেজি শিখবো, ইনশাআল্লাহ ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমরা অবশ্যই চেষ্টা করব ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য, যাতে এই ভিডিওর মাধ্যমে আমার একটা সাধারণ মা কিংবা আমার একজন সাধারণ বোন কিংবা ভাই, যিনি নাকি ইংরেজিতে অনেক দুর্বল, সে যেন এটা দেখে একটু ইমপ্রুভ করতে পারে। এটাই হোক আমাদের সবার চাওয়া। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।